প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। এই কোরআন শরীফ থেকে আমি বেছে বেছে সেকে সেকে 100টা, মোট 100টা আয়াত আপনার সাথে আমি আলোচনা করবো আজকে। এটা নিঃসন্দেহে মহা গুরুত্বপূর্ণ হচ্ছে, আমার সাথে থাকবেন, ঠিক আছে? কোরআন শরীফে রাখি, নোট দিয়ে আলোচনা করি। একটা নোট আছে আমার কাছে, যেহেতু সেকে সেকে তো বের করা তো কঠিন, তাই না? এটা কি? আচ্ছা, আল্লাহ কাদের সাথে থাকেন জানেন? আল্লাহ থাকেন 4 ব্যক্তির সাথে। কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআনে। এই যে এই মেসেজে, এটা হচ্ছে মেসেজ, এটা মেসেজ না, এটা মেসেজ। এই মেসেজটা হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য। তাহলে কি আছে? আল্লাহ কার সাথে থাকেন? 4 ব্যক্তির সাথে। যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, মুত্তাকি, যারা পরেশগার, যারা ধৈর্যশীল, এই 4 ব্যক্তির আল্লাহ থাকেন। পড়ে দেখেন কোরআনে, তাই আছে। আচ্ছা, আমি 100টা আয়াত আলোচনা করব। চলেন শুরু করি। সূরা আল ইমরান, আয়াত নম্বর 159। এখানে আল্লাহ বলেন, কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না। কত সুন্দর কথা, তাই না? কিন্তু আলেমদের অনেকেই, অধিকাংশ, সবাই না, যখন ওয়াজ করে না, তখন ষাঁড়ের মতো চিৎকার করে, ঠিক কিনা, তখন ওই যে বেশিরভাগ তো গাধা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, অথচ কিছু জানে না। কিন্তু কেমন কথা বাবা, তোমার বলার দরকার বলে যাও, তাদের শোনার দরকার শুনে দাও, ঠিক কিনা। তারা তো বেশি জানার কথা, না জানলে ঠিক বলবে কীভাবে, তাই না? এগুলো ভণ্ডামি। ওরা মজায়, মানুষকে মজায়। তাহলে কি বলা আছে? কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না। এটা আছে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে। 2 নম্বরে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা আছে সূরা আল ইমরানের আয়াত নম্বর 134। কত সুন্দর কথা। 3 নম্বরে 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 36। এখানে আল্লাহ বলেন, অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। অন্যদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা কোরআনের শিক্ষা, মূল শিক্ষা। তারপরে আছে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না, এটা আছে 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াতে। তারপরে আছে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। এটা আছে 7 নম্বর সূরা আরাফের 199 আয়াতে। কত সুন্দর কথা, না? ভুল, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মতো ভুল করে। আর শিশুরা তো বেশি ভুল করে, যারা নিষ্পাপ, যারা সহজ সরল, তারা আরও বেশি ভুল করে, তাই না? ভুলের ক্ষমা আছে কিন্তু, তাই না? সেই কথা আল্লাহ বলতেছে যে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। কত সুন্দর কথা, তাই না? 199। কিন্তু হুজুর বলে, না, কোনো ক্ষমা নাই। সে আমার নবীরে কি কটূক্তি করছে, ওর কল্লা ফেলাই দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ কথা বলে তাহলে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, এটা কোরআনের কথা, কিন্তু কল্লা ফেলাই দেবে। চিন্তা করেন, বাড়াবাড়ি না? এটা বাড়াবাড়ি। অতএব ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য যারা বাড়াবাড়ি করে। আচ্ছা, আরেকটা আয়াতে আসি। লোকদের সাথে ধীর স্থিরভাবে, শান্তভাবে কথা বলতে হবে। এটা আছে 20 নম্বর সূরা তোহার 64 নম্বর আয়াতে। আচ্ছা, আল্লাহ বলেন উচ্চ স্বরে কথা বলা যাবে না। উচ্চ স্বরে কথা বলা যাবে না, এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। কত সুন্দর কথা, তাই না? দেখবেন যারা ওয়েটালা লোক, যারা পীর বুজুর্গ, গাউস কুতুব, উলিয়া উলিয়া, তাই না, তারা ধীরে ধীরে কথা বলে। আমাদের গ্রামে একজন আছে, পীর আছে, চান্দু ফকির। আমি তাকে ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ করেছি। উনি ছোট করে কথা বলেন, ধীর স্থির কথা বলেন। উনি একজন পীর সাহেব, আল্লাহ তার সর্বাঙ্গীন মঙ্গল করুক। তাহলে আল্লাহ বলতেছে যে উচ্চ স্বরে কথা বলা যাবে না। কিন্তু নেতারা কি করে জানেন? নেতারা স্টেজে চিৎকার করে, আর আলেমরাও মাহফিলে যে চিৎকার করে, আর ষাঁড়ের মতো চিৎকার করে, তাই না? এগুলো আল্লাহ কিন্তু নিষেধ করছে। তারা নিজেদেরকে জাহির করতে চায়, কারণ ওইটাই তো তাদের রুটি রুজি, তাই না? এটা বলে উচ্চস্বরে কথা বলা যাবে না। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে, তাই না? আচ্ছা, এবার আসেন, অন্যকে উপহাস করা যাবে না। অন্যকে উপহাস করা যাবে না। কেন উপহাস করা যাবে না? কারণ এই যে ছোট লম্বা, আমি একটু খাটো মানুষ, তো আমার এলাকার মনে হয় সমস্ত এক বন্ধু বলে যে গিট্টু, আবার বলে বাট্টু, এরকমভাবে কথাবার্তা বলে, হ্যাঁ। কিন্তু সে আমার একটা পশমের যোগ্যতাও তার নাই। আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে, এটা আমার অহংকার না, এটা আল্লাহর দান। তো তারে আমি করে দিছি, তারে আউট করে দিছি, গালাগালি করে দিছি, পরে সে নিজেই কেটে পড়ছে আর কি।
নামটা বললাম না, ঠিক আছে? আচ্ছা, অন্যকে উপহাস করা যাবে না। অন্যকে উপহাস করা যাবে না, কারণ লম্বা হতে পারে বা খাটো হতে পারে, কালো হতে পারে, তাই না? দাঁত বাঁকা হতে পারে, তাই না? এটা আল্লাহরই সৃষ্টি। এজন্য আল্লাহ বলেন যে অন্যকে উপহাস করা যাবে না। এটা কোথায় পাইছেন? এটা 59 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন। আপনারা কোরআন দিয়ে যাচাই করে দেখতে পারেন, আমি মিথ্যে বলতেছি না। এটা একটা নোট করে রাখছি, তো সেই নোটটা থেকে বলতেছি আর কি। এই যে কোরআন শরীফ থেকে নোট করা। আচ্ছা, পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। কত সুন্দর কথা, তাই না? এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে। পিতামাতার প্রতি অসম্মান আচরণ করা যাবে না। এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে। 24 নম্বর সূরা নূরের আয়াত নম্বর 58 আল্লাহ বলেন মাতা পিতার শোয়ার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে, তাই না? সুন্দর কথা। ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াতে। ঋণ গ্রহণ করলে, কার কাছে আপনি টাকা ধার নিলে কি করবেন? অদ্য, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি না, অদ্য 8/8/2025 সাল রোজ শুক্রবার জুমার নামাজের 3 ঘন্টা আগে, অর্থাৎ সকাল 10টার সময় অমুকের কাছ থেকে আমি এত টাকা কর্জ গ্রহণ করিলাম। আমার চেষ্টা থাকবে আগামী 6 মাসের মধ্যে তার কর্জটা পরিশোধ করার জন্য। ইতি, তাই না? নিজের নামটা লেখলেন, পাশে একজন সাক্ষী থাকলো, তাই না? সুন্দর না? সুন্দর। কে বলছে? আল্লাহ তো ভালো জানে বিষয়, তাই না? কারণ মানুষের কতটুকু জ্ঞান দিয়েছে আল্লাহ, তো যথেষ্ট জানেন, আল্লাহ জানে। তাই আল্লাহ বলেন যে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াত। কিন্তু আমরা কি করি? আরে মিয়া, রাখেন আপনার দলিল, আপনার লেখালেখি, আপনার কি আমার বিশ্বাস হয় না? তাহলে আপনার টাকা আমি নেব না। মুসলমানদের এক কথা, মুসলমানের কথাই তো দলিল। কিন্তু কোরআন তা বলছে না, কোরআন বলে নাই। কোরআন বলছে যে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর। বন্ধু, আমি বারবার কথাটা বললাম, কারণ কি এটা সিরিয়াস ব্যাপার, তাই না? এটা আইনের ব্যাপার, খুব ডেয়ারিং ব্যাপার, এই জন্য বারবার বলতেছি। সরি ফর দ্যাট, মাইন্ড করবেন না। আচ্ছা, এবার আল্লাহ বলেন, কি বলেন? কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। একজন একটা কথা বললো, হুট করে আপনি বিশ্বাস করে ফেললেন, এটা বিশ্বাস করা যাবে না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। আমি তো ছোটোবেলা থেকে গ্রামে যাওয়া আসা করি, তো গ্রামে দেখি কাইজে লাগছে, কাইজে বোঝেন না, কাইজে মারামারি লাগছে, তো ডাক দেয়, ও রে কুদ্দুস বেরো বেরো, ডাক দিলে ঢাল সড়কি নিয়ে বেরোয় গেছে, অথচ ঘটনা কি সেটা জানে না। কিন্তু এটা বলছে কি, আল্লাহ বলতেছে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে, ঠিক আছে? মনে করেন কোনো একটা ঘটনা ঘটলো, তখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে ওই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং সেটা ফয়সালা করতে হবে, তাই না? এটাই বিষয়। কিন্তু আমি ডাল সরকি কাতরা বললাম পিঠের আমদানি বেড়ে গেলাম, যাই দিলাম মাথায় বাড়ি, অথবা এ পাশ থেকে ঢিল মারলাম ওই পাশে, আন্দাজি মারলাম একজনের, লাগলো আর একজনের মাথায়। এর মধ্যে পারে না? এরকম তো ঘটতেছে, তাই না? এই যে গত কিছুদিন আগে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটে গেল না? গোপালগঞ্জে দেখবেন যে গোপালগঞ্জ শহরের পশ্চিম পাশে একটা খাল আছে, বড় খাল, মানে নদীর মতো। তো নদীর ওই পারে রয়েছে মানুষ, ওই পারে, অর্থাৎ নদী পার হয়ে আইসে পুলিশ আনসারকে তো আক্রমণ করা সম্ভব না, তাই না? সম্ভব? অথচ দেখলাম যে নদীর ওই পার থেকে সেনাবাহিনী গুলি করতেছে সাধারণ পাবলিককে। এরকম করা যাবে না। এই যে আজান শুনতেছেন না আপনারা, আজান, এটা শুধুই শব্দ দূষণ, আর কিছু না। কারণ আজানের পরে এই মসজিদের আশেপাশে ইয়াবা বিক্রি হবে, গাঁজা বিক্রি হবে, আপনারা যদি দেখতেন। এবং ডিবি পুলিশ এসে প্রায় ধরে নিয়ে যায়, হ্যাঁ, এমনকি গুলি করে বাইরে ফেলাইছে অনেকের। কিন্তু আমাদের চরিত্র বদলাচ্ছে না। পরে কথা বলি না। এই মসজিদ ইমাম সাহেবকে, এই মসজিদের যে ইমাম সাহেব, কদিন আগে ইমাম সাহেবই তালাই দিয়েছে দুর্নীতির দায়ে।
কীভাবে আমাদের সমাজের পরিবর্তন হবে? সমাজের পরিবর্তন করার জন্য আমাদের বিবেককে কাজে লাগাতে হবে, জ্ঞানকে কাজে লাগাতে হবে। যাক, যেটা বলছিলাম বন্ধুরা, আজান শেষ হলো, এখন একটু কথা বলে আমি ভিডিওটা শেষ করি। আলোচনা করেছিলাম আমরা ঋণ গ্রহীতাকে একটু কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, তাই না? এই কথাগুলোর আগে তো এই কথা নবী মোহাম্মদ বলছে, যদি নবী মোহাম্মদ বলছে যে যদি তোমরা কোনো কথা শোনো, যদি কেউ কোনো কথা বলে, তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই না করে যদি তোমরা হুট করে মুখস্থ করে ফেলো, সেটা হবে মিথ্যারই নামান্তর, মিথ্যা হয়ে যাবে, তাই না? এই জন্য সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে এই নয়, প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। এই জ্ঞানটা কাজে লাগাই আমাদেরকে পথ চলতে হবে, ঠিক আছে? প্রমিস প্রমিস। চলুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই, তাহলে আমরাও এ জীবন ধন্য হবে, পরকালও ধন্য হবে। মৃত্যুই শেষ কথা না, মৃত্যুই শেষ কথা না, কারণ আমাদের মধ্যে যে প্রাণ বাহুরূপ আত্মা রাজত্ব করতেছে, এর কিন্তু মৃত্যু নাই, জানেন তো? আচ্ছা, ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে, এটা আলোচনা করছি। কাউকে অন্ধভাবে অনুসরণ করবে, এটাও আলোচনা করছি। ঋণ গ্রহীতাকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ যিনি ঋণ নিচ্ছেন নিশ্চয়ই তিনি অভাবী, নিশ্চয়ই তার সমস্যা আছে। এই সময় তার 2টি টাকা 10 টাকার সমান। অনেক আছে না যে বাচ্চা হাসপাতালে অথবা স্ত্রী ডেলিভারি হবে, হাসপাতালে ভর্তি, তার টাকা দরকার, তখন কি করে 1 লক্ষ টাকার গহনা সে 50,000 টাকায় বিক্রি করে দেয়। ওই দিন রাস্তা দিয়ে চলতেছিলাম, এক লোক বলতো যে 32,000 টাকার মোবাইল মাত্র 12,000 টাকা বিক্রি করছে। কত? 32,000 টাকার মোবাইল মাত্র 12,000 টাকা দিয়ে দিচ্ছে। এরকম ঘটনা ঘটে কিন্তু প্রায়, জানেন তো, তাই না? এটা আর কি। তো এরকম করা যাবে না, অন্তত ওই 32,000 টাকার মোবাইলের অন্তত অর্ধেক টাকা তো দেওয়া উচিত, তাই না? 15-20,000 টাকা দেওয়া উচিত। এরকম ডাকাতি কেউ করবেন না, তাহলে সে মনে কষ্ট পাবে। আচ্ছা, অবৈধ মাল উপার্জন করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারা আর 275 আয়াতে। কিন্তু আমাদের বাংলাদেশের একজন আলেম আছে, ওই আহমদুল্লাহ সাহেব, বলছে যে না, ওটা কোনো ব্যাপার না, আপনি যত পাপ করেন, পাপের হলো একটা সাবজেক্ট আর নামাজের একটা সাবজেক্ট, আপনি যত পাপ করবেন ওযু করলেই সব নাকি ধুয়ে চলে যাবে, সমস্ত পাপ নাকি দূর হয়ে যাবে। এগুলো ভণ্ডামি, ঠিক আছে? এই ভণ্ডতা থেকে সাবধান থাকবেন। আবার ওই যে কারি ইব্রাহিম সাহেব, ওনার সাথে নাকি জিনের সাথে দেখা সাক্ষাৎ হয়, মিটিং করে, ইটিং করে, অনেক কিছু করে, এগুলো ধোঁকাবাজি। সাবধান থাকবে এদের থেকে, ঠিক আছে? সৃষ্টিকর্তা আপনার যে জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে পথ চলবেন, ওকে? আর রাতের বেলা চলে টর্চ লাইট নিয়ে চলাফেরা করবেন, যাতে এখন তো বর্ষাকাল, সাপ থেকে সাবধান থাকবেন। তাহলে অবৈধ মাল উপার্জন করা যাবে না, কে বলতেছে? আল্লাহ বলতেছে 2 নম্বর সূরা বাকারা 275 আয়াতে। ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 168 নম্বর আয়াতে। প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা যাবে না, প্রতিশ্রুতি দিয়া বা ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 177 নম্বর আয়াত। বন্ধুরা, এই প্রতিশ্রুতির কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। 1998 সাল, অনেক আগের ঘটনা। তখন আমি চাকরির ব্যাপারে টাকা খুঁজতেছিলাম। তো ঢাকার মতিঝিলে পূবালী ব্যাংকে আমার একটা ভাই ছিল, লুৎফর। তো উনি ওখানকার বেশ একটা বড় নেতা, অনেকেরই চাকরি দিয়েছে। তো উনি একবার গ্রামের বাড়িতে গেল, ওনার সাথে দেখা হলো আমার আম্মার। তো সে বললো যে বাবা, তোর ভাইটা তো এবার বিয়ে পাশ করছে, তুই একটু দেখিস তো। তো বলো, পরে আমি যে দেখা করলাম মতিঝিলে, তো বললো ভাটি রে, আগে তো কতজনের চাকরি দিছি ফ্রি ফ্রি, এখন তো একটু মিষ্টি টিষ্টি খাওয়ান লাগে। তাহলে ঠিক আছে, বাড়িতে গেলাম। বাড়ি যাওয়ার পরে বাবার কাছে যে জমি আছে, জমিটা কার কাছে রেখে কিছু টাকা আনবো। এক ভদ্রলোক বিদেশ থেকে আসছে, তারে বললাম যে আঙ্কেল, কিছু টাকা দেন, আমাদের জমি আপনি ফসল খান। বলো ঠিক আছে। তো উনি শ্বশুরবাড়ি 1 সপ্তাহ বেড়ায় আসে, আসার পরে বলতেছে যে আরে বাবা, আমি তো সে চেক নেই টাকা আনতে পারি নাই, ঠিক আছে? তো আমার আবার ছুটি, আমি আবার এই যে এলিফ্যান্ট রোড আছে না, এলিফ্যান্ট রোড চৌরঙ্গি ভবনের পাশে, এই এলিফ্যান্ট রোডে যে বাটা ওই বাটায় চাকরি করতাম তখন। 98 সালের ঘটনা, আমি তখন ওখানে চাকরি করতাম। তো যেহেতু লম্বা ছুটি কাটালে তো আমার চাকরিটা থাকবে না, তাই না? পরে আমি আবার দ্রুত তাড়াতাড়ি চলে আসলাম, যেহেতু আমি চাকরি করি, অন্যের চাকরি আর কোম্পানি চাকরি করি, আমার চাকরিটা খেয়ে দেবে, তাড়াতাড়ি চলে আসলাম। টাকাটা আনা হলো না, আমার চাকরিটাও হলো না। অথচ নিজস্ব লোক ছিল, পোস্ট খালি ছিল, চাকরিটা হয়েও যেতে পারতো। তো এই লোকটা প্রমিস দিল যে আমি টাকা এনে দিচ্ছি, কিন্তু পরে আর টাকা দিল না, ঠিক আছে?
অন্য অনেকের কাছে গেছি তো বলো যে হুট করে তো আর টাকা জোগাড় করা যায় না, গ্রামের বাড়ি না, অন্তত 20-40 হাজার টাকা, তাই না? তো টাকা আনা সম্ভব হলো না, চাকরিটা হলো না। যাক, তো কাউকে প্রমিস দিলে সেই প্রমিস রক্ষা করতে হবে, আর তা না হলে আপনি মুনাফেকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুনাফেকরাদের, তাই না, প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে তারা তো মুনাফেক, আর তাদের অবস্থান কোথায়? জাহান্নামে। যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা আছে মুনাফেক, তাদের অবস্থান জাহান্নামে। আচ্ছা যাও, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াতে। সত্যবাদী ও মুত্তাকি হতে হবে, সত্যবাদী হতে হবে, মুসলমান হতে হলে সত্যবাদী হতে হবে। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াতে। সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে। ইনসাফের সহিত বিচার করতে হবে, এটা আছে 4 নম্বর সূরা নিসার 8 নম্বর আয়াত। ইনসাফ, ন্যায় বিচার। যারা ইনসাফের সহিত বিচার করে না তারা কাফের, তারাই বেঈমান, তারাই মুনাফেক, তারাই ভণ্ড, তারাই প্রতারক, তারাই মুশরিক। ঠিক আছে? ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। ন্যায় এবং আদর্শের ভিত্তিতে যে কোনো দল গঠন করতে হবে। 4 নম্বর সূরা নিসার 125 নম্বর। মৃত ব্যক্তির সম্পদ তার পরিবারের মধ্যে সুষ্ঠুভাবে বর্ণনা করতে হবে। 4 নম্বর সূরা নিসার 7 নম্বর আয়াতে। সদা সত্য কথা বলতে হবে। 33 নম্বর সূরা আল আজহারের 17 নম্বর আয়াতে। এতিমের সম্পদ গ্রাস করা যাবে না, 4 নম্বর সূরা নিসার 10 নম্বর আয়াতে। এতিমকে রক্ষা করতে হবে, 2 নম্বর সূরা বাকারার 220 নম্বর আয়াতে। অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, এটা 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াতে। মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে। হাসি আসতেছে আমার। মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে। মানুষের সমস্যার সমাধান করতে হবে, কিন্তু যদি হুজুর নিজেই লাঠি নিয়ে বেরোয়, হ্যাঁ আমার নবীরে গালাগালি করছে, ধর শালানে, তাই না, তো এটা তো আর অশান্তির সৃষ্টি করে, এটা দল তৈরি করে, কিন্তু দেখবেন যে দল তৈরি করে, হ্যাঁ, তো এটা তো আর হলো না। আচ্ছা, সন্দেহ সবসময় এড়িয়ে চলতে হবে, কাউকে হুটহাট করে সন্দেহ করা যাবে না। এটা আছে আপনার 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। গুপ্তচর বৃত্তি ও কুৎসা রটনা করা যাবে না, অর্থাৎ গীবত করা যাবে না, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। আল্লাহর বিধান মতে বিচার করতে হবে, ওই যে আল্লাহর বিধান মতে যারা বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই মুশরিক, তারাই মুনাফেক, তারাই ভণ্ড, তারাই বেঈমান, তারাই দোজখী। ঠিক আছে? অতএব কোরআন হচ্ছে কি একটা রাষ্ট্রের সংবিধান, ইসলামিক রাষ্ট্রের সংবিধান, কিন্তু আমাদের দেশে তো কোনো বিচার আচারই নাই, তার কিসের আবার ইসলাম, কিসের আবার ধর্ম, কিসের আবার কি, তাই না? এই কোরআন তো সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশ, তাই না? কে বলতেছে? কোরআন নিজে বলতেছে। তাহলে আল্লাহর বিধান মতো বিচার করতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 43, 44, 45, 47 নম্বর আয়াতে। সাদাকাত অর্থাৎ সম্পদ ব্যয় করতে হবে, কোন নিয়মে সেটা বিস্তারিত আছে সূরা হাদিদের 7 নম্বর সূরা 7 নম্বর আয়াতে। দরিদ্রকে খাবার খাওয়াতে হবে, এটা আছে 107 নম্বর সূরা আর 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত, 1, 2, 3। অভাবীদের অভাব দূর করতে হবে, এটা আছে 273 নম্বর আয়াতে সূরা বাকারার। অপব্যয় করা যাবে না, অপব্যয় যারা করে তারা শয়তানের ভাই, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে। খুঁটা দিয়ে দানকে নষ্ট করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 264 নম্বর আয়াতে। অতিথিকে সম্মান করতে হবে, এটা আছে 1 নম্বর সূরা দারিয়াতের 26 নম্বর আয়াতে। নিজে না জেনে অন্যকে বলা যাবে না, নিজে না জেনে অন্যকে বলা যাবে না, নিজে না জেনে অন্যকে বলা যাবে না, বারবার বললাম। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 60 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা বাকারার 244 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা বাকারার 44 নম্বর আয়াতে। কাউকে গালাস করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 60 নম্বর আয়াতে। মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না, সবাই উন্মুক্তভাবে সেখানে যাবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 114 নম্বর আয়াতে। আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, আয়াত বোঝে না, আয়াত মানে কথা বা বাক্য বা শব্দ, আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 100 নম্বর আয়াতে এবং 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে। ঠিক আছে? আয়াতের দ্বারা আমরা কেউ একটা কথা বললো আর আমরা লাঠি নিয়ে গেলাম, এটা কি শরীক হবে না, তাকে বুঝিয়ে বলতে হবে, পালে তাকে ক্ষমা করতে হবে। কত সুন্দর কথা কোরআনে লেখা আছে, কিন্তু এইগুলো নিয়ে অনেকে ব্যবসা করে এই জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে। ঠিক আছে? তবে আমি সৌদি আরবকে শ্রদ্ধা জানাই, যদিও মাঝে মাঝে গালাগালি করি। সৌদি আরবে এই চলতি মাসে 230 জনের জবাই দিয়েছে, জানেন তো? ভালো। আমাদের দেশে যদি প্রতি মাসে 1000 করে জবাই দেওয়া হতো, অর্থাৎ বিচার হতো, তাহলে কিন্তু আবার দুর্নীতি কমে যেত, বুঝছেন?
খালি ধর্ষণ, খুন, রাহাজারি, ছিনতাই, মারামারি চলতেছে। পথে গেলেই দেখবেন যে চাঁদাবাজি, পুলিশের চাঁদাবাজি, হ্যাঁ, নেতাদের চাঁদাবাজি অতিষ্ঠ করে ফেলেছে সমাজটাকে, কলুষিত করে ফেলেছে জাতিটাকে। আচ্ছা যাক, সব সময় সত্যবাদীদের সাথে থাকতে হবে, কিন্তু সত্যবাদী কই, পাই না তো। এছাড়া 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে বলা হয়েছে যে সবসময় সত্যবাদীদের সাথে থাকবেন। তা আমি চেষ্টা করি, আমি সত্যবাদীর সাথে চেষ্টা করি এবং সত্য কথা বলার চেষ্টা করি, অর্থাৎ কোরআনকে আমি অনুসরণ করে চলার চেষ্টা করি। বাকি উপর আল্লাহর ইচ্ছা। মসজিদুল হারাম এর নামাজ পড়তে হবে, এটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ডোন্ট কল ফর রিলিজিয়ন, ইজন্ট ইট? ইয়েস, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারায়। 2 নম্বর সূরা কিন্তু একদম প্রথম সূরা, সূরা ফাতিহা তো একটা দোয়া, তো 2 নম্বর সময় প্রথমেই আল্লাহ বলছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াতে, 256। ডোন্ট কল ফর দ্য রিলিজিয়ন। সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর সূরা বাকারা 225 নম্বর। সকল নবী, অতীতে যে সমস্ত নবীর আসলে আসছে সবার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। হ্যাঁ, এটা কোরআনের নির্দেশ। মাসিকের সময় যৌন মিলন নিষেধ, 2 নম্বর সূরা বাকারা 222 নম্বর আয়াতে। অনেক কিছু আছে, যেহেতু এটা মানে কোড অফ লাইফ, তো এর অংশ ঢুকে গেছে আর কি। শিশুকে পূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 233 নম্বর আয়াতে। জেনার ধারের কাছেও যাওয়া যাবে না, এটা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে। যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করা হবে, কিন্তু যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব কই? আমরা দেখলে চোর, গুন্ড, বদমাইশ, বাটপার, মামলার আসামি ছাড়া তো ভদ্রলোক তো রাজনীতি করতেই চায় না, চায়? ভদ্রলোক করতে চায় না। অনেকে দেখলাম ওই দিন আপনার ওই যে শাহবাগে যে আন্দোলন ছিল, তো হিরণ সুদীরকে নিচে কত জানেন? মাত্র 100 টাকা দিয়ে। মাত্র 100 টাকা, কেউ আবার 200 টাকা, কেউ আবার 300 টাকা, কেউ আবার 500 টাকা দিয়ে তাদেরকে ওখানে জড়ো করছে। এই 100 টাকার লাগে যদি জীবন চলে যায়, কি বোকার বোকা, তাই না? তাহলে যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করতে হবে। আপনার যাকে পছন্দ হয় তাকে ভোট দেবেন, নির্বাচিত করবেন, তাই না? খুব ভালো বিষয়, কিন্তু এই চোর বটপট দিয়ে ভোট কাটিয়ে বাক্সে ভরে কোনো লাভ নাই, পরকালে বড় ধরনের বিপদে পড়ে যাবেন। সামর্থ্যের অধিক বোঝা চাপানো যাবে না, সামর্থ্যের অধিক বোঝা চাপানো যাবে না। 2 নম্বর সূরা বাকারা 276 নম্বর আয়াতে। কোরআনকে বাদ দিয়ে অন্য ধর্মকে আঁকড়ে ধরা যাবে না, 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে। সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। দেখেন, এই সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে তো আপনি বিজ্ঞানী হয়ে যাবেন, তখন দেশ ও দশের কল্যাণ হবে, তখন তো লস, তাই না? আলেমরা বলে যে আল্লাহ খালি নাকি ধর্মীয় শিক্ষা করতে বলছে, অন্যান্য জ্ঞান অর্জন করতে নিষেধ করছে। কার কথা? আলেমের কথা, কিন্তু এটা কোরআনের সাথে মেলে না। সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে, এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 191 এবং 151 নম্বর আয়াতে। তারপরে বলা আছে নারী ও পুরুষকে কর্ম অনুযায়ী তাদের সম্মান দিতে হবে, তাদের যেটা তাদের আপনার যেটা মজুরি, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 57 নম্বর আয়াতে। বিবাহ কাদের সাথে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করছে সূরা নেসার 23 নম্বর আয়াতে। নারীদের সুরক্ষা দেবে পুরুষ, কারণ সৃষ্টিগতভাবে নারীরা একটু দুর্বল, সৃষ্টিগতভাবে নারীরা একটু দুর্বল, কোমল, এই নারীদেরকে সুরক্ষা দেবে পুরুষ। কিন্তু হুজুরা মনে করে যে নারীরা বোধহয় ভোগের সামগ্রী। হ্যাঁ, বিয়ে যত করো করো, কমপক্ষে 4 ডে করা যায়, 4 ডে, 11টা, 22টা, 36টা যত করো, কোথাও সমস্যা নাই, ঠিক আছে? এটা আর কি। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, আর বোধহয় দাসী ছিল, সব মিলে প্রায় 36 জনের মতো ছিল, ঠিক আছে? তো বিবাহ কাদের সাথে হবে সে ব্যাপারে আলোচনা করে। নারীদের সুরক্ষা দেবে পুরুষ, কৃপণ হওয়া যাবে না, এটা আছে 4 নম্বর সূরার 37 নম্বর আয়াত। অন্তরে পরশ্রী কাতরতা পুষে রাখা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নেসার 4 নম্বর আয়াতে। হত্যা করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা 92 নম্বর আয়াতে। প্রতারণার পক্ষে উপলব্ধি করা যাবে না, প্রতারণার পক্ষে উপলব্ধি করা যাবে না, এটা আছে আপনার 4 নম্বর সূরার 105 নম্বর আয়াতে। পাপ কাজ ও আগ্রাসনমূলক কাজে সহযোগ করা যাবে, এটা আছে 5 নম্বর সূরা আর 2 নম্বর আয়াতে। সংশোধন ও ভালো কাজে প্রয়োগ করতে হবে, এটা আছে 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে। এবার আসেন, সংখ্যাগরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না, এটা আছে আপনার
সূরা আনামের 116 নম্বর আয়াতে ন্যায় বিচার করতে হবে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আছে আপনার 5 নম্বর সূরা মায়েদার 33 নম্বর আয়াতে পাপ ও বেআইনি কাজের বিরুদ্ধে ফাইট করতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 53 নম্বর আয়াতে মৃত প্রাণী শুকরের মাংস ভক্ষণ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 173 নম্বর আয়াতে এবং 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে মাদক ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 90 এবং 1 নম্বর আয়াতে জুয়া খেলা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 90 নম্বর আয়াতে অন্য ধর্মের দেবদেবীদের অমান্য করা যাবে না, এটা আছে 6 নম্বর সূরা 108 নম্বর আয়াতে অর্থাৎ আনামের ক্রেতাকে ঠকানো যাবে না, 6 নম্বর সূরা আনামের 152 নম্বর আয়াতে খাও পান করো অপচয় করো না, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 71 নম্বর আয়াতে নামাজে ভালো পোশাক পরতে হবে, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে কোনোভাবে মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটা আছে 12 নম্বর সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে অন্যের পাপের বোঝা বহন করতে হবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে দারিদ্র্যের ভয়ে নিজ সন্তানকে হত্যা করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে নিরর্থক কাজ থেকে দূরে থাকতে হবে, এটা আছে 23 নম্বর সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না, এটা আছে 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াতে যারা আল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখে তারা নিরাশ হবে না, এটা আছে 24 নম্বর সূরা নূরের 65 নম্বর আয়াতে জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে, এটা আছে 25 নম্বর সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে 63 নম্বর আয়াতে কর খাজনা জিজিয়া 5 ভাগের 1 ভাগ সঠিকভাবে দিতে হবে আর কি, এটা আছে 28 নম্বর সূরা কাসাসে 7 নম্বর আয়াতে অর্থাৎ ইসলামিক রাষ্ট্রের যে সমস্ত নিয়ম কানুন সেটা আছে কোরআন, ইসলামী রাষ্ট্রের সংবিধান আছে কোরআন, কিন্তু এটা বাদ দিয়ে শুধু এক নামাজে নিয়ে ঠেকাইছে, ওই যে নামাজে গেলে বাক্সে টাকা দেয় ভণ্ডামি, যত ভণ্ডামি। শিরক করা যাবে না, এটা আছে 200 সূরা কাসাসের 88 নম্বর আয়াতে সমকামিতা ঘৃণ কাজ 29 নম্বর সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে সংশোধনের কাজের আদেশ দিতে হবে, সংশোধনের জন্য আদেশ দিতে হবে, অর্থাৎ কেউ যদি ভুল করে বা অসৎ কাজ করে তাকে সংশোধন করতে হবে, এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াতে জমিনের উপরে দৃঢ়ভাবে দম্ভভাবে চলাফেরা করা যাবে না, এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াতে মহিলারা জাঁকজমকপূর্ণ পোশাক পরে যত ঘোরাফেরা করবেন, এটা আছে 33 নম্বর সূরা আহজাবে এর 33 নম্বর আয়াতে